আচ্ছা, যদি এমন হয় যে একটা কোডের মাধ্যমে একটা দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো, বা ধরুন এই ডিলিট কি প্রেস করলেই নিশ্চিহ্ন হয়ে গেল একটা দেশের মানুষ, এমন দিন কি আগামীতে আসতে চলেছে? দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন গোপনে বহু দেশই ওই পারমাণবিক শক্তির পরীক্ষা করছে। আমেরিকাও তাই পিছিয়ে থাকবে না। তবে আপনারা কি একটা বিষয় আঁচ করতে পেরেছেন যে একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসছে বা এসে গেছে? সামরিক শক্তি এখন আর কেবল ওই পারমাণবিক অস্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে না, মাপা হচ্ছে অ্যালগরিদম, কোয়ান্টাম শ্রেষ্ঠত্ব এবং সাইবার যুদ্ধের ক্ষমতার মাধ্যমে। একটা সময় যুদ্ধ মানেই ছিল বন্দুক, বোমা আর ওই সীমান্ত রেখা। এখন যুদ্ধের ভাষা বদলে যাচ্ছে। শত্রুর সেনা ছাউনি নয়, এখন যুদ্ধ চলছে সার্ভারের ভেতরে, কোডের লাইনে আর কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদমে। প্রশ্ন হচ্ছে, এটাই কি নতুন ঠান্ডা যুদ্ধ? বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমেরিকা, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং সাইবার যুদ্ধে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে। পিছিয়ে নেই আমার আপনার দেশ ভারতও। প্রশ্ন উঠছে, তবে কি এবার থেকে অস্ত্রের সংজ্ঞাও বদলে যাবে? অস্ত্র কি এখন আর ওই সামরিক সরঞ্জামের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের আগের একটি এপিসোডে এডিটার্স ডায়েরিতে জানিয়েছিলাম যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেটা। যার কাছে যত ডেটা সে ততই শক্তিশালী। তার মধ্যে এখন সাইবার প্রযুক্তির যুগ। আজ যদি একটা দেশ ধ্বংস হয়, সেটা মিসাইলের আঘাতে না হয়ে হতে পারে একটা কোডের মাধ্যমেও হয়ে গেল। একটা অ্যালগরিদমের ভুল সিদ্ধান্তেই হতে পারে বিরাট ক্ষতি। এখন এআই হয়ে উঠেছে অস্ত্র আর ডেটা হয়ে উঠেছে গোলা বারুদ। আমেরিকার মতো দেশ ওপেন আই, ডিপ মাইন্ড এবং ডারপার এআই চালিত যুদ্ধ ব্যবস্থা সামরিক ক্ষেত্রে এক বিরাট গতি এনেছে। আমেরিকা এআই সামরিক ব্যবহারে অনেক এগিয়ে। ডারপা অর্থাৎ ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ইতিমধ্যেই চালু করেছে প্রজেক্ট ম্যাভেন, যার কাজ হলো ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে শত্রুকে শনাক্ত করা। তাছাড়া ওপেন এআই বা ওই গুগল ডিপ মাইন্ড এদের মতন প্রতিষ্ঠানকে আমেরিকা ব্যবহার করছে সামরিক সিদ্ধান্ত এবং সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন এমন প্রজেক্টে কাজ করছে যেখানে সৈন্যদের আগে যুদ্ধক্ষেত্রে ঝুঁকি শনাক্ত করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ওই এআই। 2025 সালে পেন্টাগনের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এআই হচ্ছে যুদ্ধক্ষেত্রের নতুন সেনা, কারণ এটি মানুষের থেকেও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। সংক্ষেপে বলা যায়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে কাজে লাগানোর প্রকল্পে সক্রিয় যেখানে এআই নানা সেন্সর ও ইন্টেলিজেন্স ফিড বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে ঝুঁকি, টার্গেট বা অপারেশনাল ছবি মানুষের চেয়েও অনেক দ্রুত এবং অনেক ভালোভাবে করতে পারে। এই ধরনের কাজ প্রজেক্ট ম্যাভেনের মতন উদ্যোগে শুরু হয়েছিল, আর এখন প্যালান্টির সহ কন্ট্রাক্ট এবং নতুন প্রোগ্রাম যেমন থান্ডার ফোর্সে এআইকে কমান্ডারদের পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণে সাহায্য করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে আপনাদের সামান্য একটা তথ্য দিয়ে রাখি ওই প্যালান্টির নিয়ে। প্যালান্টির টেকনোলজিস ইনকর্পোরেটেড একটি আমেরিকান পাবলিকলি ট্রেডেড কোম্পানি, যা বিগ ডেটা অ্যানালিটিক্সের জন্য সফটওয়্যার প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ। ডেনভার, কলোরাডোতে এর সদর দপ্তর রয়েছে।
এই সংস্থাটি সরকারি সংস্থা এবং প্রতিরক্ষা বিভাগ সহ বিভিন্ন ক্লায়েন্টের জন্য ডেটা ইন্টিগ্রেশন এবং বিশ্লেষণ পরিষেবা দিয়ে থাকে। এর ফলে সেন্সর, রেকর্ড, মনিটরিং তথ্য সমস্ত কিছু এক জায়গায় এনে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। সন্ত্রাসী হামলা বন্ধ করতে, সিআইএর গোপন মিশন পরিকল্পনা করতে এবং ভ্যাকসিন বিতরণ পরিচালনা করতে এই সংস্থার বিশাল অবদান রয়েছে। তবে এই কোম্পানির কাজকর্ম নিয়ে সে দেশে বিস্তর বিতর্কও রয়েছে। যেমন একদিকে প্যালান্টির বিরুদ্ধে নজরদারির একটা অভিযোগও উঠছে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষার অধিকারের দৃষ্টিকোণ থেকে। আবার অন্যদিকে এই সংস্থাটির কাজ আমেরিকার প্রযুক্তিগত এবং প্রতিরক্ষার আধিপত্য বজায় রাখা। তাই নিরপেক্ষ দৃষ্টিতে দেখা গেলে প্যালান্টির প্রযুক্তি শুধু বিজ্ঞান উদ্ভাবন নয়, তা রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে। প্যালান্টির মতন সংস্থাগুলো দেখিয়ে দিচ্ছে যে আজকের দিনে প্রযুক্তি ও ডেটা শুধু অর্থ বা সুবিধার বিষয় নয়, বরং ক্ষমতার উৎসও বটে। আর যেসব দেশ এমন প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে তাদের জন্য টেকনোলজিক্যাল সার্বভৌমতা বজায় রাখা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যা বিপদের কারণও হতে পারে। আর শক্তিধর দেশগুলো এখন নিজেদের প্রযুক্তির ক্ষেত্রে এক ঠান্ডা প্রতিযোগিতায় নেমে পড়েছে। যেমন তালিকায় পিছিয়ে নেই আরেক শক্তিধর দেশ, ওই চীনও। এখন বিশ্বের অন্যতম বড় কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি হিসেবে উঠে এসেছে এই চীন। চীনের বড় বড় টেক কোম্পানি যেমন বাইডু, সেন্সটাইম আর মেগভি একসঙ্গে কাজ করছে এক বিশাল এআই নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলতে, যাতে কোটি কোটি মানুষের দৈনন্দিন গতিবিধি নজরদারির আওতায় আনা যায়। এই নজরদারি নেটওয়ার্কে ব্যবহার হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, স্মার্ট ক্যামেরা আর ডিপ লার্নিং অ্যালগরিদম। এই সমস্ত প্রযুক্তি মানুষের চলাফেরা, আচরণ বা এমনকি আবেগকেও বিশ্লেষণ করতে পারে। যেমন সেন্সটাইমও মেগভির তৈরি সফটওয়্যার চীনের শহরগুলোতে লাগানো হয়েছে লাখ লাখ সিসি ক্যামেরার সঙ্গে। এর রিয়েল টাইমে মানুষের মুখ শনাক্ত করে অপরাধী পাকড়াও করতে সাহায্য করে। আবার কখনো সন্দেহজনক আচরণ মনে হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয়। জিনপিং সরকারের লক্ষ্য শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা নয়, বরং এই প্রযুক্তির মাধ্যমে তারা সামাজিক নিয়ন্ত্রণ এবং নাগরিক পর্যবেক্ষণ আরও জোরদার করতে চাইছে। সামাজিক নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণ বাংলাদেশে বা শ্রীলঙ্কা কিংবা ওই নেপালে থাকলে সরকারের এইভাবে পতন হওয়া অনেকটা কঠিন হতো। তাহলে আন্দাজ করতে পারছেন তো কোথায় পৌঁছে গেছে আজকের প্রযুক্তি। চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেমের সঙ্গেও এই এআই নজরদারি যুক্ত রয়েছে, যেখানে নাগরিকদের আচরণ, অর্থনৈতিক কার্যকলাপ, এমনকি অনলাইনে মন্তব্য পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ কোনোভাবেই সরকারকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। বাইডু আবার এই ব্যবস্থার বুদ্ধিমত্তার দিকটি সামলাচ্ছে। তাদের তৈরি এআই মডেল জাতীয় নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা আর ডেটা বিশ্লেষণে চীন সরকারের বিভিন্ন সংস্থাকে সাহায্য করছে। দেখুন, চীন সামরিক কাজে এআই ব্যবহার করছে তিনটি বড় পথে। প্রথমত, নজরদারি ও কৌশলগত বিশ্লেষণ করার জন্য। দ্বিতীয়ত, ড্রোন, রোবট এবং যুদ্ধ পরিকল্পনা এবং কমান্ড সিস্টেমের ক্ষেত্রে। আর তৃতীয়ত, চীনের সেনাবাহিনীর সঙ্গে ওই বড় বড় টেক কোম্পানিগুলোর সাহায্যে রিয়েল টাইম ইন্টেলিজেন্স তৈরির ক্ষেত্রে। এছাড়া তারা সোয়ার্ম ড্রোন এবং নানান স্বায়ত্তশাসিত যন্ত্রপাতির পরীক্ষা চালাচ্ছে, যাতে দ্রুত আক্রমণ বা পর্যবেক্ষণ করা যায়। সম্প্রতি হাই পারফরমেন্স এআই মডেল ও স্থানীয় চিপ ব্যবহার করে প্রযুক্তির শিখরে পৌঁছে যেতে চাইছে তারা। ফলে একটা জিনিস পরিষ্কার, যে চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু অর্থনীতি বা প্রযুক্তির জন্য নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা এবং জননিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও ব্যবহার করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো
যৌথভাবে ন্যাটোর ডিফেন্স ইনোভেশন অ্যাক্সিলারেটর ফর দ্য নর্থ আটলান্টিক বা ডায়না প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে। এই প্রকল্প কাজের আওতায় পড়ছে এআই, কোয়ান্টাম প্রযুক্তি, বায়োটেকনোলজি, স্বায়ত্তশাসন, হাইপারসনিক্স ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ এবং প্রতিরক্ষা কোম্পানিগুলোকে টাকা ও গবেষণায় সাহায্য করা হয়। উদ্দেশ্য কিন্তু সেই একই, যাতে যুদ্ধক্ষেত্রে দ্রুত তথ্য বিশ্লেষণ, শত্রু শনাক্তকরণ, স্বয়ংক্রিয় যান নিয়ন্ত্রণ এবং সাইবার প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ানো যায়। ফলে একটা জিনিস ক্লিয়ার, যে ক্ষমতার উৎস এখন ওই প্রযুক্তি এবং এআই, যাকে কাজে লাগিয়ে প্রতিটি দেশই এখন পৌঁছে যেতে চাইছে ক্ষমতার শীর্ষে। প্রত্যেকেই চাইছে মহাবিশ্বের চাবিকাঠি নিজের হাতের মুঠোয় আনতে। তাই যে যতটা ওই প্রযুক্তিগতভাবে এগিয়ে, সে তত ক্ষমতার শীর্ষে উঠছে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে ভারতের অবস্থা কি? প্রযুক্তি ক্ষেত্রে বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে কতটা ক্ষমতাধর হয়ে উঠেছে আমাদের ভারত? এখন যুদ্ধ শুধু স্থলে, জলে, অন্তরিক্ষে নয়, বরং প্রযুক্তি ক্ষেত্রেও। আর এই নতুন কোড ওয়ারের যুগে ভারত এখন এক বিশেষ অবস্থানে দাঁড়িয়ে। না পুরোপুরি পশ্চিমের ঘনিষ্ঠ বা না চীনের ধাঁচে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রযুক্তিগত অর্থনীতিকে অনুকরণ করছে। ভারত বেছে নিয়েছে নিজের স্বাধীন পথ। ভারত সরকারের এআই মিশন এখন শুধু একটি উন্নয়ন প্রকল্পের বদলে কৌশলগত অস্ত্র উন্নয়নের অংশ হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও, মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইলেকট্রনিক্স নির্মাতা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ইনফোসিস, টাটা গ্রুপ এবং টেক মাহিন্দ্রা সবাই এখন দেশের উদীয়মান ইন্ডিয়া আই মিশনের লক্ষ্যকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে সক্রিয় ভূমিকা নিচ্ছে। এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো একটি দেশি এআই ইকোসিস্টেম গড়ে তোলা, অর্থাৎ এমন এক প্রযুক্তি কাঠামো যা ভারতের নিজস্ব তথ্য, ভাষা এবং নিরাপত্তার চাহিদা মাথায় রেখে তৈরি হবে। এর ফলে ভবিষ্যতে প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য বা সাইবার নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ধীরে ধীরে বিদেশি সফটওয়্যার ও ডেটা নির্ভরতা থেকে মুক্ত হতে পারবে। ডিআরডিও বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা এবং রোবোটিক প্রযুক্তিতে এআই প্রয়োগের সম্ভাবনা খুঁজছে। ইসরো তার স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ এবং মিশন কন্ট্রোল সিস্টেমে এআই নির্ভরতা বাড়াচ্ছে। অন্যদিকে বেল ইলেকট্রনিক হার্ডওয়্যার এবং প্রতিরক্ষা নিরাপত্তার সমাধানে কাজ করছে। পাশাপাশি ইনফোসিস, টাটা গ্রুপ এবং টেক মাহিন্দ্রা দেশীয় ভাষা, ক্লাউড ডেটা এবং সাইবার প্রতিরক্ষা প্রযুক্তিতে এআই এর মাধ্যমে সরকারি উদ্যোগের সঙ্গে সহযোগিতা করছে। অর্থাৎ এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যা সম্পূর্ণভাবে ভারতের তৈরি এবং ভারতীয় তথ্য ভাণ্ডার দিয়ে প্রশিক্ষিত। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতীয় নিরাপত্তা এবং উন্নয়নের লক্ষ্যকে মাথায় রেখেই তৈরি হবে, যাতে ভবিষ্যতে প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য, শিক্ষা কিংবা ওই সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত বিদেশি সফটওয়্যার বা প্রযুক্তির ওপর নির্ভরশীল আর না থাকে। অর্থাৎ জোর দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত গড়ার দিকেই। যেমন ডিআরডিও চাইছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা ড্রোন, রোবট বা নজরদারি সিস্টেমে ভারতীয়ভাবে তৈরি এআই ব্যবহার করতে। অন্যদিকে ইসরো চাইছে মহাকাশযান, স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে এই প্রযুক্তির ব্যবহার। সরকারি এবং বেসরকারি এই যৌথ প্রচেষ্টা ভারতের ডিজিটাল ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মিশনের নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
স্বাভাবিকভাবেই এতে দেশীয় গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তির মান আরও বাড়বে। তাছাড়া বিশ্বের দরবারে ভারতের নিজস্ব এআই পণ্যের একটা বাজারও তৈরি হবে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সেনাবাহিনী এআই সেন্টার অফ এক্সিলেন্স গঠন করেছে, যেখানে যুদ্ধক্ষেত্রে নজরদারি, ড্রোন পরিচালনা এবং সীমান্ত নিরাপত্তায় স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার প্রযুক্তি তৈরি হচ্ছে। বিশেষ করে ওই লাদাখ এবং অরুণাচল সীমান্তে সেনা মোতায়েনের সময় এআই চালিত ইমেজ অ্যানালাইসিস ব্যবহার করে দ্রুত শত্রুর অবস্থান শনাক্ত করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ডিফেন্স এআই কাউন্সিল ইতিমধ্যেই ৭৫টিরও বেশি এআই প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান মেইনটেনেন্স প্রেডিকশন, সাইবার থ্রেট মনিটরিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় কমান্ড অ্যানালাইসিস সফটওয়্যার। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন ইন্ডিয়া এআই মিশনের কথা। ইন্ডিয়া এআই মিশনের লক্ষ্য হল ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বে অন্যতম নেতৃত্ব স্থানে পৌঁছে দেওয়া। এই মিশনের আওতায় দেশ জুড়ে গড়ে তোলা হচ্ছে বিশাল কম্পিউটিং ক্যাপাসিটি, উদ্ভাবন কেন্দ্র, স্টার্টআপ সহায়তা প্ল্যাটফর্ম এবং উন্নত মানের ডেটা সেট। একই সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য এআই ব্যবহারের ওপর, যাতে প্রযুক্তির অপব্যবহারও রোধ করা যায়। ইন্ডিয়া এআই মিশন প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালে এনে তাকে ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায়। তাই এই প্রকল্প কেবলমাত্র এই প্রযুক্তি উন্নয়নের একটি পদক্ষেপ নয়, বরং এটি একটি সুদূর প্রসারী ভাবনা। এই প্রকল্পের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়ার ডিজিটাল ভিত শক্তিশালী করা হচ্ছে। ভারতে এআই এর এই ব্যবহার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, উৎপাদন, নিরাপত্তা এবং প্রশাসনের মতো বিভিন্ন খাতে আমূল পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এই তহবিলের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা ও সাইবার সিকিউরিটি গবেষণায়। উদ্দেশ্য হল ভারতের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো যেন বিদেশি এআই প্রযুক্তির ওপর নির্ভরশীল না থাকে। তাছাড়া বিশ্বের প্রযুক্তি জায়ান্ট গুগল, তারাও এখন ভারতের মাটিতে বড় পরিসরে বিনিয়োগ করছে। তারা ঘোষণা করেছে ভারতে একটি উন্নত মানের এআই হাব গড়ে তুলবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে একটি বিশাল ডেটা সেন্টার গড়ে তুলবে তারা। এই কেন্দ্র হবে আমেরিকার বাইরে গুগলের বৃহত্তম এআই হাব, যা ভারতের প্রযুক্তি জগতে এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠতে পারে। গুগল জানিয়ে দিয়েছে তারা আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে $15 বিলিয়ন অর্থাৎ প্রায় ১,৩৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য ভারতের এআই গবেষণা, ক্লাউড কম্পিউটিং, পরিকাঠামো, ভাষাভিত্তিক মডেল এবং স্থানীয় উদ্ভাবনী কেন্দ্র তৈরি করা। বিশেষ করে ভারতীয় ভাষাগুলোর জন্য গুগল নতুন মাল্টি ল্যাঙ্গুয়েজ এআই সিস্টেম তৈরি করতে চায়, যাতে দেশের গ্রামীণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে যায় এই ডিজিটাল প্রযুক্তির আলো। অন্ধ্রপ্রদেশের ডেটা সেন্টারটি ভারতের তথ্য ভাণ্ডার সংরক্ষণ এবং এআই প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করবে। এতে কোটি কোটি ভারতীয় ব্যবহারকারীর ডেটা দেশে থেকেই প্রক্রিয়াকরণ সম্ভব হবে, যা ডেটা সার্বভৌমত্ব এবং সাইবার নিরাপত্তা দুই ক্ষেত্রেই বড় ভূমিকা রাখবে। এতে ভারত হয়ে উঠবে বিশ্বের দরবারে এআই গবেষণার এক নতুন কেন্দ্র। তাছাড়া গুগল জানিয়েছে তারা বিশাখাপত্তনমে 1 গিগাওয়াট ক্ষমতার একটি বৃহৎ ডেটা সেন্টার স্থাপন করবে। এই কেন্দ্রটি থাকবে উন্নত মানের এআই পরিকাঠামো, বিশাল শক্তি উৎপাদন ব্যবস্থা এবং একটি সম্প্রসারিত ফাইবার অপটিক নেটওয়ার্ক। আর এই বিশাল প্রকল্পের মাধ্যমে গুগল ভারতের অভ্যন্তরীণ এআই পরিষেবার চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য ক্লাউড সার্ভিস সরবরাহ করতে পারবে।
তবে শুধু গুগলই নয়, বিশ্বের অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও এখন ভারতে ডিজিটাল ক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগ করছে। আমাজন এবং মাইক্রোসফট ইতিমধ্যেই ক্লাউড পরিষেবা এবং এআই গবেষণার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতের বিভিন্ন রাজ্যে নতুন ডেটা সেন্টার ক্যাম্পাস গড়ে তুলছে। বিশাখাপত্তনমে গুগলের এই এআই হাব চালু হলে চীনের মতন প্রযুক্তিতে শক্তিধর দেশকে ভবিষ্যতে টেক্কা দিতে পারবে ভারতও। অন্যদিকে ভারতীয় বেসরকারি কোম্পানিগুলোও এখন প্রতিরক্ষা সহায়ক এআই উন্নয়নে আগ্রহী। তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইন্ডিয়া মে নট বি দ্য বিগেস্ট স্পেন্ডার, বাট ইটস দ্য মোস্ট স্ট্র্যাটেজিক প্লেয়ার ইন দ্য কোড ওয়ার। কারণ আগামীতে যে দিন আসছে তাতে ভারত জানে আগামী যুদ্ধক্ষেত্রে যে রাষ্ট্রের ডেটা সবচেয়ে সুরক্ষিত থাকবে সেই রাষ্ট্রই আসলে হবে সবচেয়ে শক্তিশালী। তাছাড়া বিশ্বজুড়ে যখন এআই, প্রতিরক্ষা, সাইবার সিকিউরিটি এবং ডেটা ইকোসিস্টেম একত্রে গড়ে উঠছে, তখন এটা ভীষণ স্পষ্ট যে আগামীর যুদ্ধ আর ওই প্রযুক্তির প্রতিযোগিতা উভয়ই হবে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। আর বাকি দেশগুলোর মতো ভারতও সেই আগামীর লড়াইয়ের প্রস্তুতিতেই সামিল হয়েছে। তবে বিজ্ঞানের অগ্রগতির সবসময় দুটো দিক লক্ষ্য করা যায়, একটি ইতিবাচক আর অন্যটি নেতিবাচক। এআই ক্ষেত্রেও তা প্রযোজ্য। আগামীতে এই প্রযুক্তির হ্রাস কতদূর যায় এবং তা ওই ধ্বংসাত্মক হয় নাকি মানবজাতির স্বার্থের কাজে লাগে, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।